খেতে চাইলাম আমি, আর আপনারা সবাই মিলে পিৎজাওয়ালিকে আমার ঘরেই খেয়ে নিলেন। আসলে ওই নেশার ঘরে হয়ে গেছে, সরি। চুপ! পরপর দুবার আমি ক্ষমতায় আছি, এবার হ্যাট্রিক করব, হ্যাট্রিক। নেতা, মন্ত্রী, পিৎজা, রাত্রিবেলা। এ কটা নিয়েই এগোই। শোনো 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 শোনো, তাড়াহুড়ো করো না, আমরা কেউ ব্যোমকেশ ফেলুদা নই যে চট করে সবকিছু বুঝে ফেলবো। একটা কিছু তো আছে, চোখের সামনে রয়েছে, দেখা যাচ্ছে না। সেটা কি? একটা জিনিস নোটিস করেছো, প্রত্যেকটা খুনের মধ্যে একটা জিগজ্যাগ প্যাটার্ন আছে। এবং সিসিটিভি গুলো বন্ধ থাকছে। পুরনো নিউজ বলতেও তো মহেন্দ্র, 2018-তে একটা মেয়ের মার্ডার এবং রাত্রেবেলা রেপ করে মার্ডার। অদ্ভুত ব্যাপার, সেদিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, কেসটা ভালো করে জানা যায় কি করে? আমি ইন্সপেক্টর রাধিকাকে ইনফর্ম করে রেখেছিলাম, একবার তাহলে আপডেট নিই। আরে তোমার প্রিয় লোক, ফোন করো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আপনাকে যে খবরগুলো নিতে বলেছিলাম আপনি নিয়েছেন তো? হ্যাঁ দেখলাম, 4টে মতো কেস আছে। হ্যাঁ, একটু কেসের ডিটেলগুলো একটু বলুন। ওই করিম হোসেনের 2টো মুরগি চুরি, ট্রেনে একটা মোবাইল চুরি, আর কি ওই সৌরভ হোলদার। ওটা হোলদার না, হালদার হবে। আরে ওই আর কি। আরেকটা রেপ অ্যান্ড মার্ডার কেস আছে স্যার। বেশ, আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আপনি ফাইলগুলো নিয়ে প্লিজ চলে আসুন একটু আর্জেন্টলি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। চলো। আফসোস হচ্ছে বড় তাড়াতাড়ি ফোন কলটা শেষ হয়ে গেল। তা হচ্ছে বটে, কিন্তু মহেন্দ্র 1 মিনিট এসো। কি? প্রত্যেকটা খুন যে কদিন হয়েছে কোনো না কোনো দেশের ইন্ডিপেন্ডেন্স ডে। শাবাশ। 15th August India, 24th August Ukraine, 1st September Brazil, 1st October Cyprus, and 1st of December Romania. Wow. খুনি বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসগুলোকে টার্গেট করে খুনগুলো করছে। महेंद्र, हमने अच्छे से जांच की है। उन्होंने अपनी बीवी का मर्डर करके आत्महत्या की, और बाकी जो मर्डर हुए हैं उसी के लिए तो आपको अपॉइंट किया गया है। और जो वो टिश्यू पेपर जहाँ पर कुछ लिखा था, मैंने এটা দেখেও আপনার মনে হচ্ছে যেটা মার্ডার নয়? मैंने भी वो नोटिस किया था, लेकिन उन्होंने खुद वीडियो बना के कन्फेस किया है कि उन्होंने अपनी बेटी और बीवी का मर्डर करके आत्महत्या की है। Without any reason? এমনি এমনি কেউ সুইসাইড করে না। কোনো কারণ ছাড়া। একটা জিনিস আপনি দেখেছেন যে বেছে বেছে এই মন্ত্রী শান্তিদের টার্গেট করা হচ্ছে কেন? মানে কেন? Why these people? आपको क्या लगता है? शुरुआत में कुछ गड़बड़ है। গোড়ায় গন্ডগোল থাকলে তো বোঝা যাবে না যে আগায়। গোড়ায় গন্ডগোলটাই দেখতে হবে। मैंने लड़की का पता लगाने के लिए उसकी फोटो और डिपार्टमेंट का नंबर टीवी पे दे दिया है, क्योंकि उसकी फैमिली को हम अभी तक ट्रैक नहीं कर पाए। এই আজকে ডেটটা কত? 23 তারিখ। কেন? জাপান। কি জাপান জাপান করছো? 23শে ডিসেম্বর জাপানের স্বাধীনতা দিবস। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমাদের দোকানে একটু আসতে পারবেন? আপনার ওখানে? হ্যাঁ স্যার, যদি একটু আসতেন, দরকারি কথা। ঠিক আছে, আসছি। ওকে স্যার। ওকে, See you. see you. See you. Thank চলো। you. বলছি তাহলে আমি থানার দিকে এগোই, কেসটা একটু স্টাডি করতে হবে। শুধু তো কেস স্টাডি মনে হচ্ছে না, ফেস স্টাডিটাও তো বেশ হচ্ছে, তাই না? এগিয়ে পড়ো।
কি আপনি ফোন করেছিলেন তো? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। হ্যাঁ বলছি স্যার, একটু সাইডে যাবেন? হ্যাঁ, ইনি আমাদের এক্স ম্যানেজার। স্যার নমস্কার। সেদিন মানে আমি যে মেয়েটাকে টিভিতে দেখলেন ও আর কি। হ্যাঁ, তোতলাচ্ছেন কেন? কি বলুন না। না মানে সেদিন হয়েছিল আর কি, ওই পিৎজা ডেলিভারি দিতে আমাদের মিনিস্টার বিন্দু মাসির বাড়ির থেকে গিয়েছিল আর কি। হ্যাঁ, কিন্তু ওটা তো আমার উল্টো রুট হয়ে যাবে, আমার তো ফিরে আসা মুশকিল হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, এখন মিনিস্টারের বাড়িতে তুই ডেলিভারিটা করে দে, আর আমি না তোর ডেলিভারিটা করে দিচ্ছি, তার বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। চলো ম্যাডাম, টাটা। আমাকে ছেড়ে দে। এতদিন চুপ করেছিলেন, কিছু বলতে পারেননি? পিৎজা খেতে চাইলাম আমি, আর আপনারা সবাই মিলে পিৎজাওয়ালিকে আমার ঘরেই খেয়ে নিলেন। আসলে ওই নেশার ঘরে হয়ে গেছে, সরি। চুপ! হারামজাদা, হজম তো করতে পারিস না বাচ্চা। শোন, পরপর দুবার আমি ক্ষমতায় আছি, এবার হ্যাট্রিক করব, হ্যাট্রিক। ওই এলাকার পুলিশ সুপারকে টাকা খাইয়ে বাবাকে ক্ষতিপূরণ দিবি। ওই পিৎজা দোকানের ম্যানেজার? টাকা না হলে ভয়। এই এলাকায় ওকে যেন আর কোনোদিনও দেখতে না পায়। ওর ছেলের জীবনের ভয় দেখিয়ে দিলেই চলবে। দুটো কচি পাঁঠা আছে, পাঠিয়ে দেবো। তোরাও তো এককালে তাই ছিলি। তবে যেভাবেই হোক, এই কেসটাকে ধামাচাপা না দিতে পারলে তোদের সবাইকে আমি বলির পাঠা করব। বালকেশ, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। রাত 12টার সময় পাঠিয়ে দিবি, বুঝেছিস? হ্যালো। সারাটা দিন কোনোটা সময় তোমাকে একা ফাঁকা পাওয়া যায় না। যখনই বসে আছো, নয় মদ খাচ্ছ, নয় সিগারেট খাচ্ছ, নয় ঘরের মধ্যে মেয়ে। মারবো সালা। ভাবছিলাম সালা ভাবতেও দেয় না। আমি কি করছি না করছি তোর বামের কি। চল ফাট থেকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।